ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা আধ্যাত্মিক রূপান্তর এই প্রসঙ্গে স্মরণ মনন করব। বস্তুত আপনারা সকলেই জানেন বা আমরাও সকলে জানি যে আমাদের এই যে সৎকথায় প্রতিদিনের মনন, তারও আগে 1000তম দিন ধরে সৎকথায় প্রতিদিনের প্রার্থনা, এই যে শিব জ্ঞানী জীব সেবা, ধ্যান, জপ, পূজা, তীর্থভ্রমণ, সাধুসঙ্গ, সব কিছুর একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে ভেতরের পরিবর্তন, অর্থাৎ ট্রান্সফরমেশন, রূপান্তর। এবং এই রূপান্তরটি যদি আমাদের মধ্যে আসে তাহলে কিন্তু এই আধ্যাত্মিক জীবনের যে লক্ষ্য, সেটি অনুভূতির উদ্গতি বা শুদ্ধায়ন, সেটি সম্ভব এবং একটা উচ্চতর জীবনের অভিমুখ নির্দেশ হয়ে যায়। তখন কিন্তু আমাদের মধ্যে একটা অদ্ভুত রকমভাবে আনন্দ আসে, পরিবর্তন আসে, এবং সেইটি নিয়েই আজকের আমাদের আলোচনা। সেই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখা যে ধীরে ধীরে 1000তম পর্বের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যদি সত্যি সত্যি আপনারা ভক্ত সম্মেলন বা এই জাতীয় কোনো বিশেষ প্রচেষ্টার সাথে সামিল হতে চান, তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে অবশ্যই জানাবেন। এবং আপনাদের জানিয়ে রাখলে আপনারা আনন্দ পাবেন যে এই ঝাড়গ্রামের আদিবাসী যে মানুষজন রয়েছেন, তাদের মধ্যে আমরা গত শনিবার এবং রবিবার, অর্থাৎ 20 তারিখ এবং 21 তারিখ দুটি পর্বে মোট 122 জন মানুষকে শীতবস্ত্র এবং তাদের কিছু খাবার উপহার হিসাবে, সেবা পূজা হিসাবে নিবেদন করা হয়েছে। অদ্ভুত রকমভাবে এই আদিবাসী মায়েদের এবং আদিবাসী শিশুদের আজও দরকার শিক্ষা এবং স্বাস্থ্যের সচেতনতা। এবং এইবারে একটি বাড়তি লাভ যে পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের আশ্রিত সন্ন্যাসী সন্তান 103 বছর বয়স্ক স্বামী ভবানন্দ মহারাজের অফুরন্ত আশীর্বাদ, এবং তিনি যে কিভাবে প্রত্যক্ষ সেবার মধ্যে দিয়ে সেই আধ্যাত্মিক জীবনটিকে নির্বাহ করছেন, অতিবাহিত করছেন। 103 বছরের সন্ন্যাসী, তার একেবারে স্পষ্ট সব স্মৃতিশক্তি, কানে অল্প কম শুনলেও তার স্পষ্ট উচ্চারণ এবং সেই দৈহিক যে দৃঢ়তা, স্বাবলম্বিতা এবং ঈশ্বর নির্ভরতা, সেটি দেখে মন আনন্দে ভরে গেল। এটি আপনাদের সাথে ভাগ করে নিলাম এবং আপনাদের বলে রাখা যে আমাদের এই সেবামূলক যে কর্ম প্রচেষ্টা বা সেবা পূজা, সেটি আগামী দিনেও নিরন্তরভাবে চলবে। আপনারা যদি সঙ্গে থাকেন, পাশে থাকেন, তাহলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো এবং আপনাদের কাছেও সেই আহ্বান আমরা করে রাখছি। আগামী 25শে ডিসেম্বর মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের সান্ধ্যকালীন সেবাই ধর্ম একটি আলোচনা চক্র হবে ভবানীপুর অঞ্চলে, আপনারা আসতে পারেন। এবং 26শে ডিসেম্বর দমদম বিদ্যাভবনে, অর্থাৎ সারদা রামকৃষ্ণ মিশন যে বিদ্যাভবন কলেজ, সেখানে হিউম্যান ভ্যালুজের ওপর একটি সেমিনার হবে। সেই সেমিনারেও ভগবানের কথাই, ঈশ্বরের কথাই স্মরণ মনন হবে। এবং এই ঝাড়গ্রামে সত্যি সত্যি এমন কাজ করার একটা সুযোগ রয়েছে মানুষকে, এবং তাদের এই সচেতনতা এবং সত্যি সত্যি নারায়ণের যে পূজা, সেটা করার যে সুযোগ রয়েছে, তাতেই আমাদের জীবনটি যেন মনে হয় যে অনেক কাজ করতে হবে এবং জীবনটি যেন ধন্য হবার একটা সুযোগ রয়েছে। শ্রী শ্রী মাকে একবার তাঁর এক শিষ্য প্রশ্ন করেছিলেন, যদি ঈশ্বর সত্যিই আমাদের আপনার জন, তবে কেন তিনি নিজেকে প্রকাশ করেন না? শ্রী শ্রী মা উত্তরে বলেছিলেন, কারণ অতি অল্প লোকই সেই তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। অধিকাংশই ধর্মকে একটা আচার অনুষ্ঠান মাত্র বলে মনে করে। আত্মপ্রচেষ্টার প্রয়োজন,
আপন সত্তার সঙ্গে ঈশ্বরীয় সত্তার মিলন সম্বন্ধে অনুভূতির জন্য। কিন্তু যখন আমাদের মনকে আমরা শুদ্ধ করে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে সমতানে বাঁধতে পারবো, তখন দেখব যা কিছু ঘটছে সব ঈশ্বরের ইচ্ছায়। তখনই আত্মপ্রচেষ্টা আর ঈশ্বর কৃপার মধ্যে বিরোধ দূর হয়ে যায়। এই যে 103 বছরের বয়স্ক সন্ন্যাসী মহারাজ স্বামী ভবানন্দজিকে আমি ব্যক্তিগতভাবে প্রশ্ন করলাম যে মহারাজ সেবা করে কি পেলেন? সঙ্গে সঙ্গে মহারাজ উত্তর দিলেন, কিছু পাবার জন্য তো সেবা করিনি। যখন বললাম যে এই যে যত মানুষদের দেখছেন, এদের যে সেবা কি করে করতে হবে, কিভাবে করব, তখন বললেন না, কাকে সেবা করবেন আপনি? কাউকে সেবা করবেন না। যাদেরকে আপনি দিচ্ছেন সে তো আপনাকেই আপনি দিচ্ছেন, এই বোধটা, অর্থাৎ তাদের মধ্যেও সেই আপনিই রয়েছেন, সেই ঈশ্বরই রয়েছেন, এই বোধটিকে জাগ্রত করা। এবং তখনই কিন্তু আমরা সত্যি সত্যি বুঝতে পারবো যে ঈশ্বরের কৃপা আত্মপ্রচেষ্টারূপেই আসে। ঈশ্বর কৃপার নিদর্শন হচ্ছে যে সঠিক পথে আমাদের ইচ্ছাশক্তি নিয়োগ করতে আমরা তীব্র প্রেরণা অনুভব করব। পথের সব বাধাকে উড়িয়ে দিতে আমরা দৃঢ় সংকল্প হব। সেই জন্য বলা হয় যে আধ্যাত্মিক জীবনে দুটি বিপদ এড়িয়ে চলতে হবে। একটা হচ্ছে মানব শরীরকে মানবীয় প্রেমে ভালোবেসে তাকে ঈশ্বর প্রেম বলে মিথ্যা আখ্যা দেওয়া, আর অন্যটা আবার হলো অতি উদাসীন হয়ে যাওয়া, এমনকি সঠিক অনুভূতি সম্বন্ধেও এবং অত্যন্ত স্বার্থপর হওয়া। অধ্যাত্ম জীবনের পক্ষে দুটিই ক্ষতিকারক। অন্যকে ঠিক ঠিক ভালোবাসতে বা সেবা করতে হলে আমাদের জীবনে ঈশ্বরের মহিমা প্রতিফলিত করতে শেখা উচিত। এবং এই যে আধ্যাত্মিক রূপান্তর যেটি আমরা বলছি, সেটি কিন্তু একেবারে এই যে পশু ভাব সমন্বিত পশু মানব দেব মানবে রূপান্তরিত হয়ে দৈব চেতনার এবং দৈব করুণার প্রতিফলন ঘটাচ্ছে। আমরা ঠাকুরের জীবন যদি দেখি তাহলে দেখতে পাই যে গিরিশ বাবুর কথা, গিরিশচন্দ্র ঘোষ, যিনি একেবারে সেই বাংলার প্রসিদ্ধ, এবং সেই গিরিশবাবু তাঁর জীবনটি যৌবনকালে ছিল একেবারে অমিতাচারী, উচ্ছৃঙ্খল, কিন্তু ঠাকুরের সংস্পর্শে এসে তাঁর জীবনে অদ্ভুত রূপান্তর ঘটেছিল এবং তিনি পরবর্তীকালে দিনের প্রতিটি মুহূর্তে দৈব চেতনার অনুভূতিতে একেবারে ভরপুর হয়ে থাকতেন। আমরা দস্যু রত্নাকরের কাহিনী জানি, যিনি এই বাল্মীকিতে রূপান্তরিত হলেন। বহু শতাব্দী পরে অ্যাসিসির সন্ত ফ্রান্সিসের জন্ম হয়েছিল। সে ছিলেন ওই শহরের লঘু প্রকৃতির যুবকদের সর্দার। তার বন্ধুরা তার নাম দিয়েছিল হুল্লোড়বাজদের রাজা। একদিন সে যখন একটা ছোট্ট গির্জায় প্রার্থনা করছিল, তখন শুনতে পেল এক দৈববাণী তাকে ওই গির্জাটির সংস্কার করে দিতে বলছেন। এতে তার ভেতরে অকস্মাৎ একটা বিরাট পরিবর্তন এলো। সে পবিত্রতা, প্রার্থনা এবং পরের সেবায় জীবন কাটাবে স্থির করল। তার পরিবর্তনের অল্প কিছুদিন পরেই সন্ত ফ্রান্সিস যখন ঈশ্বরের স্তুতি গান করতে করতে এক পাহাড়ের পথ ধরে যাচ্ছেন, তখন একদল দস্যুর সামনে পড়লেন। তারা জিজ্ঞাসা করলেন, তুমি কে? সন্ত ফ্রান্সিস বললেন যে তিনি রাজাধিরাজের একজন বার্তাবহ। দস্যুরা বিরক্ত হয়ে তাকে তুষার ভর্তি গর্তে ফেলে দিয়ে চলে গেল। কিন্তু ফ্রান্সিস অবিচলিতভাবে উঠে পড়ে স্বাভাবিকভাবে ঈশ্বর স্তুতি কীর্তন করতে করতে এগিয়ে চললেন। তার এই আধ্যাত্মিক রূপান্তর যথেষ্ট গভীর ছিল, যার ফলে সমস্ত রকম ঝড় ঝঞ্ঝাটের মধ্যে সামনাসামনি হবার শক্তি তিনি পেতেন। আমরা সন্ত অগস্টিনের কথা জানি। তিনিও যৌবনে অত্যন্ত ইন্দ্রিয় পরায়ণ ছিলেন, কিন্তু তার এই ইন্দ্রিয় লালসা কাটিয়ে তিনি অধ্যাত্ম জীবনের কঠিন সংগ্রামের মুখোমুখি হয়েছিলেন। চোখের জলে ভাসিয়ে তিনি বলতে পেরেছিলেন, হে প্রভু, আর কতদিন, আর কতদিন, আগামীকাল, আর আগামীকাল, আজই নয় কেন, এখনই নয় কেন। এই জ্ঞানালোকের জন্য কাঁদতে কাঁদতে তিনি এক বাণী শুনলেন, সৎ গ্রন্থ নিয়ে পাঠ করো, গ্রন্থ নিয়ে পাঠ করো। অগস্টিন ও তার প্রতিবেশী বন্ধুদের কাছে গিয়ে বাইবেল গ্রন্থটি খুললেন।
যেখানে অ্যাক্ট অফ দ্য অ্যাপোস্টলসের কথা আছে, সেখানে তিনি পড়লেন, মারামারি আর মাতলামিতে নয়, খামখেয়ালিপনা আর উচ্ছৃঙ্খলায় নয়, বিবাদে ও বিদ্বেষ পরায়ণতায় নয়, কিন্তু তোমরা প্রভু যীশুখ্রিস্টের শরণাগত হও। দেহের ভোগবাসনা তৃপ্তির জন্য কোনো উপকরণ সংগ্রহ করো না। তখনই তার একটা বিশাল পরিবর্তন এলো। তার দেহের সম্ভোগ বাসনা দূর হয়ে গেল এবং সন্ত অগাস্টিনের মধ্যে একটি রূপান্তর ঘটল। এই যে অন্তর জীবনের মধ্যে ঈশ্বর চেতনায় রূপান্তর, নিজের চেতনা কেন্দ্রকে অহংবোধ থেকে ঈশ্বর বোধে স্থানান্তর করা, এইটি কিন্তু এই সমস্ত মরমী সাধকদের জীবনে আমরা দেখতে পাই। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মহান শিষ্য স্বামীজির জীবনের ক্ষেত্রেও এটি দেখতে পাওয়া যায়। পিতৃবিয়োগে যুবক নরেন্দ্রনাথ যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তার পরিবার যখন দুর্দশায় পড়েছে, চাকরির সন্ধানে তার পক্ষে ফেরা তখন একান্ত প্রয়োজন হয়ে পড়েছিল, অফিসে অফিসে ঘুরেও তিনি যখন বিফল হচ্ছেন, যারা একসময় তাকে বন্ধু বলে পরিচয় দিত, তারা সেই উদাসীনভাবে দেখল এবং বিস্মিতভাবে নরেন্দ্রনাথ ভেবেছিলেন, ঈশ্বর কি সত্যিই আছেন? আর যদি তিনি থাকেন, তাহলে সত্যিই কি তিনি আর্ত মানুষের কাতর প্রার্থনা শোনেন? এমন অবস্থায় তিনি যখন বসে পড়েছেন, সেই শ্রান্ত শরীর অবসন্ন মন নিয়ে কলকাতায় বাড়ি ফিরছেন এবং রাস্তার ধারে একটা বাড়ির রোয়াকের ওপর যখন শুয়েও পড়লেন, তখন হঠাৎ যেন কোন দৈব শক্তিতে তার আত্মার উপর থেকে আবরণগুলো একের পর এক সরে গেল। ঈশ্বরের ন্যায় বিচার আর দুঃখের উপস্থিতি, এই দুইয়ের সহাবস্থান সম্বন্ধে তার সমস্ত সংশয়ে মীমাংসা হয়ে গেল। গভীর অন্তঃসমীক্ষায় সে এইসবের অর্থ খুঁজে পেল। স্বামীজি পরবর্তীকালে সেই আধ্যাত্মিক অনুভূতি লাভ করেছিলেন। সত্যি সত্যি আমাদের এই সমস্ত উদাহরণগুলি মনে করিয়ে দেয় যে এইসব রূপান্তর বেশ স্বতন্ত্র। যোগশাস্ত্রের প্রাচীন আচার্য পতঞ্জলি বলছেন, প্রাকৃতিক রূপান্তরের ক্ষেত্রে ক্রিয়াগুলোই প্রত্যক্ষ কারণ নয়, সেগুলি কেবল প্রাকৃতিক ক্রমবিকাশের বাধাগুলিকে ভেঙে দেয়। এবং সেই জন্য তিনি বলছেন সুন্দর করে যে, নিমিত্তম প্রয়োজকম প্রকৃতিনাং বরণ বেদস্তু ততো ক্ষেত্রিকবৎ। যখন কোনো কৃষক ক্ষেত্রে জল সেচন করার ইচ্ছা করে, তখন তার আর অন্য কোনো স্থান থেকে জল আনবার আবশ্যক হয় না। ক্ষেত্রের নিকটবর্তী জলাশয়ের জল জমা রয়েছে, শুধু মধ্যের কপাটের দ্বারা ওই জল বাঁধা আছে, সেই কৃষক কপাটটি খুলে দেয়। ঠিক তেমনি সর্বপ্রকার উন্নতি এবং শক্তি আগে থেকেই আমাদের ভেতরে রয়েছে। পূর্ণতা আমাদের অন্তর্নিহিত ভাব, কেবল দ্বারটা রুদ্ধ আছে, প্রবাহিত হওয়ার প্রকৃত পথ পাচ্ছে না। যদি কেউ বাধা সরিয়ে দিতে পারে, তাহলে প্রকৃতিগত শক্তি সবেগে প্রবাহিত হয়, তখন মানুষ তার নিজস্ব শক্তিগুলি লাভ করে থাকে। এই প্রতিবন্ধক অপসারিত হলে এবং প্রকৃতির শক্তি অপ্রতিহতভাবে ভেতরে প্রবেশ করলে, আমরা যাদের দুষ্ট বলি তারাই সাধু হয়ে যায়। অর্থাৎ এই যে জন্মগত অধিকারস্বরূপ পূর্ণতার দ্বার খুলে দেওয়া, এইটি অপসারণ করা, এইটি যখন হয়, অর্থাৎ পশুর ভেতরেই এই মানুষ চাপা রয়েছে। যেমন দ্বার উন্মুক্ত হলে জল প্রবাহিত হয়, তেমনি আমাদের ক্ষেত্রেও এই অজ্ঞানতার শৃঙ্খলে অন্তর্নিহিত দেবতা বন্দী হয়ে আছেন। এই জ্ঞান যখন এই অর্গলগুলোকে ভেঙে দেয়, তখনই দেবতা প্রকাশিত হন এবং প্রত্যেক মানুষের মধ্যে সেই পরিবর্তন আসতে পারে। অর্থাৎ এই পরিবর্তনের প্রধান বাধাই হচ্ছে অজ্ঞান। এইটি আসক্তি এবং বিরাগ, এটা আসে অহংবোধ থেকে, আর অহংবোধ হচ্ছে অজ্ঞানের অবদান। সেই জন্য উপনিষদে বলা হয়েছে, মনো এবং মনুস্বানং কারণং বন্ধ মোক্ষয়। একমাত্র মনই মানুষের বন্ধনের এবং মোক্ষের কারণ। মনের স্থূল বস্তুতে আসক্তির ফলই হচ্ছে বন্ধন। সেই জন্য আমাদের বারবার এটি বলা হচ্ছে যে এটি যেমন মনের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক দুই ক্ষেত্রেই, রোগের বেলাতেও আমরা দেখতে পাই। স্যার উইলিয়াম অস্টার বলছেন
যে যক্ষা রোগীর ভাগ্য তার বক্ষগত লক্ষণের চেয়ে মনোগত লক্ষণের উপরই বেশি নির্ভর করে। সেই জন্য অধ্যাত্ম জীবনের ক্ষেত্রেও তাই। তাই অধ্যাত্ম বিশুদ্ধির পূর্বেই আমাদের নৈতিক শুদ্ধি দরকার। সংসারী লোকও পরিবর্তিত হতে পারে যদি সে সংসারিত্ব এবং মনের সব জটিলতা ত্যাগ করতে প্রস্তুত থাকে। ভারতবর্ষে বলা হয় সেই জন্য যে মানুষের যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। অর্থাৎ যারা সত্যি সত্যি আন্তরিকভাবে উন্নতি চান তাদের প্রত্যেকের আশা রয়েছে। আমরা খুব উৎসাহ পাই, বর্তমানকালের এক আধুনিক মনস্তত্ত্ববিদ খুব সুন্দর করে বলছেন, মানব ব্যক্তিত্বে পরিবর্তন সাধিত হতে পারে। কেবল শিশুরাই যে নমনীয় তা নয়, আমাদের যাবজ্জীবন সকলেরই পরিবর্তনের সামর্থ্য থাকে, এমনকি মৌলিক চালচলনের ক্ষেত্রেও। কিন্তু আমরা সেটা করি না, কারণ আমাদের ভেতরের দেবতা আর অসুরের মধ্যে ওইটি সবসময় চলছে, ওই দ দ দ, সেই উপনিষদের কথা। সেই জন্য আমাদের এই দৃষ্টিভঙ্গিটা বারবার পরিবর্তন করতে হবে। এবং সুন্দর করে সেই জন্য বলা হয় যে শুদ্ধ চৈতন্য নিজের সূক্ষ্ম আবরণ এবং যন্ত্রস্বরূপ মন থেকে পৃথক। অজ্ঞান বিপজ্জনক, কারণ সেটা চৈতন্যকে ভুলিয়ে দেয়। আর এই অজ্ঞানের জন্যই চৈতন্য একটা মুখোশ পড়ে থাকে, তাকে বলে ব্যক্তিত্ব। আমরা ঠাকুরের জীবন আদর্শের সাথে যারা পরিচিত তারা কিন্তু আমরা সবাই ওইটি বারবার যেন মনে করি যে ধর্মান্তরিত হওয়াটা নয়, আসলে আমাদের প্রকৃত পরিবর্তনটা উৎকৃষ্টতর জীবনের দিকে, আর অন্য কিচ্ছু নয়। উৎকৃষ্টতর জীবন সেইটি চাই, এবং সেইটি দেবমানবের আদর্শ। সমস্ত দোষ ও সংশয়হীন সংযত দেহমন সকল জীবের কল্যাণে নিরত হয়ে ইহ এবং পরজীবনে পরম মুক্তি লাভ করা। সেজন্য আধ্যাত্মিক আদর্শকে সব সময় আদর্শ হিসাবে রেখে দিলেই হবে না। অধ্যাত্ম সাধনা ঔদাসীন্য সহকারে অনুষ্ঠিত অনুশীলন রূপেই চিরকাল চালিয়ে যাওয়া উচিত নয়। আমাদের জীবনে রূপান্তর আনতে হবে। একদিন না একদিন আমাদেরও এই দেবমানবোচিত পবিত্রতা, ঈশ্বর চেতনা এবং প্রেম লাভে আমরাও যেন সমর্থ হতে পারি। আমরা ঠাকুরের জীবন যদি দেখি তাহলে শ্রীরামকৃষ্ণদেবের পদতলে বসে শুধু সন্ন্যাসীরা নয়, এই গৃহস্থ মানুষেরাও সেটি কিন্তু আনতে পেরেছিলেন। আন্তরিক নিষ্ঠার সাথে যারা এই পথ অনুসরণ করতে পারবো আমরা, তারা অবশ্যই এই জীবনের কর্তব্য কর্মগুলোকে উপাসনা জ্ঞান করে চলে এবং আন্তঃশুদ্ধির জন্য প্রয়োজনীয় আধ্যাত্মিক নিয়ম নিষ্ঠাগুলো যদি আমরা পালন করতে পারি, তাহলে আমাদের এই অধ্যাত্ম জীবন সম্পূর্ণ নিরাপদ, এবং আমরাই কিন্তু সেই উচ্চতর আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভের জন্য তৈরি হব। শুধু নয়, আমরা সেই উচ্চতর আধ্যাত্মিক পবিত্রতা লাভও করতে পারব। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।